আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মুক্তধারা অডিটোরিয়ামে এবং পরবর্তী সময় 7 তারিখও এক সাংবাদিক চ্যানেলে উনি ওনার বক্তব্যটা রেখেছেন যে ত্রিপুরা রাজ্যে যেখানে 2 জন স্টুডেন্ট, যেখানে 3 জন স্টুডেন্ট, সেই স্কুলগুলি বেসরকারি সংস্থার হাতে লিজ দিয়ে দিবে। আমরা মনে করি যে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলি এসে ছাত্র আনতে পারে তাহলে সরকার কেন পারবে না? তাই ছাত্র কেন আসছে না, কেন ছাত্র সংখ্যায় কম, সেই জিনিসটা খুঁটিয়ে আগে বিচার বিবেচনা করা দরকার। তাই এই নীতির প্রতিবাদ করে আমরা আজকে এখানে সাথে আরও কয়েকটা দাবি রাখছি মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট, যে কোনো অজুহাতেই সরকারি শিক্ষা বেসরকারি পুঁজির প্রবেশ ঘটানো চলবে না। শিক্ষার সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে। অবিলম্বে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি মদতে শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকরণ করা চলবে না। গুণগত শিক্ষা প্রদানে সরকারকে অবশ্যই ছাত্র শিক্ষক সংগঠন ও অভিভাবকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অশিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব চুক্তিবদ্ধ সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না। এই 6 দফা দাবিতে আজকে আমরা অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। এখান থেকে আমরা এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার নিকট মিলিত হয়ে এই দাবি সম্মিলিত স্মারকলিপি ওনার হাতে আমরা তুলে দেব।